আল্লাহ হদ ও দুনিয়ার জগতের মানব তোরা ওই দিনের স্মরণ কর যেই দিনের মধ্যে তোর ধন সম্পদ ফুয়াশা দিয়ে আল্লাহর আযাবতন বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহ যদি আযাব দিতে চায় টিয়া হাবাইরও না পারিবা বাঁচিবেলাই। আবার দুনিয়ার মধ্যে ফুয়াশা বড় বড় বিভিন্ন পোস্টত আছিল দে ইতারার দোহাই দিয়েরও ময়দানে মাহাশরত আল্লাহর আযাবতন বাঁচানোর কোনো সুযোগ নাই। তো আল্লাহর হাসে তোমার টিয়া বুঝে দিয়ে ওখানে হান্না পাইবে, আবার ফুয়াশা দিয়ে ওখানে লাভ হইতো না, ফায়দা হইতো না। হ্যাঁ, টিয়াও যদি আল্লাহর রাস্তা খরচ হইয়ে ফুয়াও যদি মানুষের মতো মানুষ গড়িয়ে সম্পদ না বানায়, সম্পদের মালিক না বানায়, ফুয়াও যদি সম্পদ বানায় গিয়ে দেয়। আর দেশের মানুষ দুই প্রকার, হতুন শিল্পপতি কোটিপতি, ইতারা নিজেরা কোটি কোটি টিয়ার মালিক, ফুয়ালেরও কোটি কোটি টিয়ার মালিক বানাই দিয়ে যায়। আর হতুন মানুষ আছে যে কোটিপতি শিল্পপতি হইলেও ফুয়ারও কোটি কোটি টিয়ালা সম্পদ বানাই যায়। কথা বোঝেন না জানি অনেক ফুয়াল্লাই সম্পদ জোয়ার নগরী ফুয়ারও সম্পদ বানাই যায় কোটি কোটি টিয়া অনেক ফুয়ালের দিকে ইয়ন বাগাবাগি করতে যায়, একজন আরেকজন মারি ফেলে তার সেই এক এক ফুয়ারে কোটি টিকা সম্পদ বানাইছো, মরিয়েরও আমার তাইবে না, মরিয়েরও আমার তাইবে। দুনিয়ার মধ্যে মানুষ যাতে বিপদত পড়ে তখন সর্বপ্রথম মানুষ এবার দিয়ান যাবে ওদের টিয়ার মিককে, আর তার নামে মামলা একটা নেই না ডারাই নাকি টিয়া 50,000 টিকে বান্ডি লোক গেল এরকম এবারকে দিয়া কেন হইতে হস টিয়া দিয়ে বাঁচি গিয়ে। অথবা আরো মানুষ বিপদত পড়ে গিয়ে হাতি না ডারে নাকি ফুয়ারা টেলিফোন করে দিয়ে ফুয়াই বই দে ডিবি প্রধান টেলিফোন করে দিয়ে এটা আর নাম বলে মামলা কেন তুই কেশা কিনে তো না টেলিফোন কর। অত দুনিয়ার যেতে মানুষ বাজি যাগই অত টিয়ার মিকে দৌড়ে নইলে উপরস্থ পদের মধ্যে হলো সন্তান সন্ততি তাহলে বসা তাহলে ইতের আশ্রয় লয়। একাল্লাই আল্লাহ হদ না লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আযাব দিতে যায় টিয়াও বাঁচাইতে নয়, ফুয়াইও বাঁচাইতে নয়, ইন কেন ফায়দা দিতে না আল্লাহর হাতে। তো কি ফায়দা দিব ইয়ান কারাত লই যা করে ইয়ান কি আদে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একখান পরিষ্কার অন্তর লইয়ের যেই অন্তরের মধ্যে শিরিক না তাইব, যেই অন্তরের মধ্যে অহংকার না তাইব, যেই অন্তরের মধ্যে হিংসা না তাইব, যেই অন্তরের মধ্যে বিদ্বেষ না তাইব, যেই অন্তরের মধ্যে নিজরে বেশি হাবিল মনে করানি না তাইব, যেই অন্তরের মধ্যে আরেকজনের ছোট মনে করানি না তাইব। এলে কেন সাদা সিধা পরিষ্কার অন্তর লইয়েরা আল্লাহর হাসে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কলবে সলিম পরিষ্কার অন্তর লই আল্লাহর হাসে হইলে পরিষ্কার অন্তর, যে অন্তরের মধ্যে কোনো প্রকারের শিরিক নেই। কি নেই? নামাতের শিরিক বুঝো না? আল্লাহ ক্ষমতার মালিক হন জনগণ না দেখে নিয়ে শিরিক খড় খড় ঢুকিয়ে দেয় আল্লাহ। মামলা মুকদ্দমাত জিতন এখন, অসুস্থতা তুন সুস্থতা দান করেন এখন, সন্তান দান করেন এখন নাকি বাবা চাইও ভাই এনে তো আল্লাহ আর 7,000 জমিনের বহুত পবিত্র রেখে এই সমস্ত শিরিক বেদাত আল্লাহ সামনে আরো পরিষ্কার করি দোকা আমিন। পৃথিবীর আল্লাহর জমিনত আল্লাহ যত কিছু নিষেধ করিবে সবচেয়ে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তু এই যে শিরিক। শিরিক অত্যন্ত নিকৃষ্ট জিনিস আল্লাহর জমিনত আর নাই। আবার তাওহীদ অত্যন্ত শ্রেষ্ঠ উপদেশ আল্লাহর উপদেশ হলো ভিতরে আর নাই। সমস্ত নবী রাসূলগণের প্রথম উপদেশ তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ এক এবং একক, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ এক এবং একক। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সামিআতুহু, অবন ও আমার উম্মত, আমার রওজার সামনে আয়ের তুই যেই সালাতু সালাম পাঠ গইলা, সালাতু সালাম পাঠ গইলা, সালাতু সালাম পাঠ গইলা, আমি নবী নিজের খানে ফুন্নি। সুবহানাল্লাহ। তাহলে আর নবীর রোজায় পাক হতুন তাই উম্মতে যাইরে সালাম দে নবী ফুনেন না নফুনের ফুনের এটা লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নবীর জীবদ্দশায় যেভাবে নবীর সামনে আদব রক্ষা করা পড়ে, ঠিক সেইভাবে রোজায় আথারার আদব রক্ষা করা পড়ে সমস্ত উম্মতের। এটা যদি বেগুলো ঠিক হয় আর যে মোবাইল ছবি তুলে লাইট দেখায়, তোরা মানুষ ন ইনুন ওসাম মারার নদ গনিব ডায়েরিত লেবের আগে আসিয়া যায় ইন বলে ইসলাম করে ইন ইসলামও নব নুরুসালামও নব। আর বেড়াইতে গেছিস না, তুই জানোস না জাগাইয়া দাম একটা উচ্চ আওয়াজ করে উঠতে মানা, জোরে আনন্দ উঠতে মানা। আল্লাহর পয়গম্বর রোজায়া তাহারত দুনিয়ায় যেভাবে জীবিত আছিল, ইয়াত তুন আরো শান শৌকত লই আরো পাওয়ারফুল হিসাবে জীবিত আছিল। সুবহানাল্লাহ। আরো পাওয়ারফুল হিসাবে আল্লাহর পয়গম্বর জীবিত আছে রোজায়া তাহারত। আল্লাহ মুসলমান ভাবেন দল মুরব্বী হল, বিশেষ করে যুবক ভাই হল, যারা আল্লাহ তৌফিক দিব দুয়া করার তাইবে, যারা আল্লাহ তৌফিক দিব রোজায়া তাহারত মধ্যে যারা আল্লাহ লই যাব, খবরদার এটা যাইরে এন হনা আচরণ নকরিবা জিয়ানত দ্বারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বেয়াদবি আল্লাহ আচরণ নকরি বড় মোহাব্বত করে হই, দেশিত মানুষ হিসাবে হই মোহাব্বত। হাজার হাজার মানুষ বরবাদ গিয়ে রোজায়া তাহারত দিয়া দবি করি বরবাদ দিই। আল্লাহ কি হই রে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সতর্ক করার খবরদার, হে দুনিয়ার জগতের ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ নবারে ভান, তোমরা একে অপরের যেভাবে ডাহ, খবরদার আল্লাহর পয়গম্বরের সেইভাবে নডাকিবা। কি হইব আন তাহবাতা আমালুকুম, তোমরা যদি নবীর মজলিসত যাইরে নবীর লাই বেয়াদবিমূলক আচরণ করো, জীবনত গর্গীয় দে গুনাহ, জীবনত গর্গীয় দে সওয়াব বেগিন আল্লাহ নষ্ট করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন দক্ষিণ পূর্ব চিববাড়ি খন্দকারপাড়া ইসলামী আদর্শ কাফেলার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই তাফসীরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম মালিক আল্লাহ
গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে এশারার নামাজের পরপর আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা ইসমাইল সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, এবং আর আগে দি বক্তব্য হইরে যদিও বা ঘোষণা এদের বক্তব্য দিব ইনও ডবল ওয়াজ হইয়ে কোরআন হাদিসের কথা আর বাইয়ে যা হইয়ে পুরা ইসলামের সারাংশ হইতে হয়জ্ঞ হাদিসের অজ্ঞ হাদিস হইতে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মুসলমানের আসল সৌন্দর্য হইতে অনর্থক কথা অনর্থক খাজ, যেই খাজত দুনিয়ারও কোনো ফায়দা নেই আখিরাতেরও কোনো ফায়দা নেই, ইল্লে ফায়দা নেই যে হাজিন ব্যাগিন বাদ দিয়ে হয়তো দুনিয়াত ফায়দার অথবা আখিরাতত ফায়দার ইল্লে হাজত নিজরে জড়াই রাখন, ইয়ানো সত্যিকারের বুদ্ধিমানের পরিচয়। আর ভাই জিয়ান বক্তব্য দিয়ে ইয়ানো একখান ওয়াজের মতো আল্লাহ রাব্বুল ব্যাগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আমিন। আর বেশি লম্বা বয়ান করতে মনো দরকারও নাই, যেহেতু আজিয়ার মাহফিলের মুগ্ধমণি প্রধান বক্তা আর এই অঞ্চলের জিবার নাম নজানে দিলে হনকে নেই, শাহজাদা আলহাজ হজরত মৌলানা ফানাহ ফিল্লা বিন আজাদ মরহুম হজরত আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা তাই তশরিফ এনে অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ মাহফিল মঞ্চত উপস্থিত হইব। হুজুর আইয়ান পর্যন্ত জিয়ান অল্প সময় আছে, আইয়ানের ভিতরে কোরআনে মাজিদের ছোট্ট ছোট্ট হক আয়াতে কারিমা এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুল হাদিস শরীফ অনরার সামনে তেলাওয়াত করি। আয়াত এবং আহাদিসের সামনে রাহি সংক্ষিপ্তভাবে নিজের নিজে কিছু কথা হইবার নিয়তে অনরার আরে আই কিছু কথা হইবার উদ্দেশ্যে আল্লাহ ওনার সামনে উপস্থিত করাই এন কিছু কথা আর নাপাক জবান হতে আল্লাহ বাড়ি করো জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবী যেন ক্ষণখেয়ায় চিরস্থায়ীভাবে তাই থাকতে না, মানুষ অস্বীকার ঘরে 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 অনেক কিছু অস্বীকার করে, নাস্তিক হলে আল্লাহর অস্বীকার করে। নাউজুবিল্লাহ না হয় এটা মাহফিল ইদেরকে দেরি তো 11 বছর আল্লাহ। পৃথিবী যেন চিরস্থায়ী ক্ষণিকায় তাহানোর সুযোগ নাই। আবার দলত মানুষ ব্যস্ত আইলে পাওয়ার ব্যস্ত আইলে বেশি দিন টিকিট পারিব এই ধারণালে বই তখন ইয়ানো বোকামি হাতা ওয়াজ নবুঝো তুই তারা মানুষের গালত মধ্যে দাঁত খাওয়া ইয়া না তো গনি ও ভরিব না মাথার দিকে লাগে গালত দাঁত হওয়া জিব্বা হওয়া দাঁত ধরনে জিব্বে দরদি যা তা ধরনে সুরতা না হইলে ফোন সরি খুব সাবাই ফেলাতে না তাহলে দাঁত সংখ্যাইও বেশি শক্ত বেশি ওয়াজ মলত থেকে লাগার আওয়াজ ডেলি একবার আইনা চাইলে ওয়াজ গালোর ভিতর নাই নিয়ে কিলোহির অহংকার করার দেয়, জনবল বেশি দে পাওয়ার বেশি দে ই লইয়ের অহংকার ন করিস কিয়া গালো জুসা গালোর ভিতর দাঁত 32 সংখ্যাইও বেশি
শক্তিশালীও বেশি, জিব্বা যদি বেচারা শুধু এক কেন আবার নরম, দাঁতে কুয়াশে ফাইলে মারে দে সাপ চকুদি পানি বাইরে, হ্যাঁ জোয়ান বোয়া এনে কুরবান্যা জোরের ঘরে বাইরে তো সাঁজের আজি সে হুসাল্লা তো খানা মারি না হতে না জিব্বা থাড়াই দি জিব্বারে হাত দে খানে দাঁতে খিয়া দে শক্তি বেশ আছে দেইদের, জনবল বেশ আছে দেইদের, কিন্তু আল্লাহ ঘরে কিস মরিবের আগে দাঁত বেগুন ফেলাই দিয়ে জিব্বান রাজি বুঝতে না কাদেরা কদ রকত দারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। নাস্তিকল যারা আছে বেঈমানল ইতারা আল্লাহর অস্বীকার করে। অনেক সময় দেখা যায় যে সমস্ত বেঈমানল নাস্তিক হলে আল্লাহর অস্তিত্বর অস্বীকার করে, এলে মানুষ আল্লাহ মাঝে মধ্যে এমন শিক্ষা দেতে যাতে করে কিয়ামত পর্যন্ত আইবদে মানুষ ব্যাগুণ আল্লাহ শিক্ষা নিয়ে বিষয় আল্লাহ ডরে মাঝে মাঝে, তাহলে আল্লাহরও অস্বীকার করে, নবীরও অস্বীকার করে, এমনকি নিজের মা বাবার তো অস্বীকার করে দিলে আসে না নাই। কিন্তু পৃথিবীতে একখান জিনিস কোনো কে অস্বীকার করি তেন ইয়া নেই মত কি হিন্দু হলো মানে, বৌদ্ধ হলো মানে, চাকমা হলো মানে, ইহুদি খ্রিস্টান মগ সামার খামার দামার নোয়াই তুরুং মুরুং যত উপজাতি আছে সমস্ত জাতি ব্যাগুনে এক জায়গা তাই সিলিন্ডার হয়ে যায় নেই মত কি মত। মৃত্যু নাই দিয়ে শুধু একজন ইবাখন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর শুধুমাত্র আল্লাহ ছাড়া আর সব কিছু মরণশীল, সব কিছু মরণশীল, চিরস্থায়ী ভাবে এটা তাহানোর অধিকার ক্ষণিকেত্ব নেই। যদি তাহিত শুধু আর নবী একজনেই চিরস্থায়ী তাহিতে, আর নবী এন্তেকালই বটে, এন্তেকালই ঠিক, কিন্তু বর্তমানও আর নবী রোজায়ে পাকত মৃত এন হইতে ন রোজায়ে পাকত বর্তমান আর নবী হায়াতুন নবী জিন্দা নবী, কিন্তু আর নবীর 63 বছর জিন্দেগি শেষ হওয়ার পরে আর নবীও এন্তেকালই নয় নামাদের এন্তেকালই, কিন্তু বর্তমান রোজায়ে পাকত আর নবী জীবিত না মৃত? জীবিত। জীবিত কেন? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من زار عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত, যারা নাকি টিয়া খরচ করি, পয়সা খরচ করি, সময় খরচ করি, 5 ফুট ভিসা রেডি করি, বিমানত চড়ি, বিভিন্ন জায়গাত আমি নবীর রওজায়ে পাকের সামনে যাই, বাবু সালামতি ঢুকি, আই নবীর রওজার সামনে লই, তুই উম্মতে যাতে ডাক মারিবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সামিআতুহু, অবন ও আমার উম্মত, আমার রওজার সামনে আয়ের তুই যেই সালাতু সালাম পাঠ গইলা, সালাতু সালাম পাঠ গইলা, সালাতু সালাম পাঠ গইলা, আমি নবী নিজের খানে ফুন্নি সুবহানাল্লাহ। তাহলে আর নবীর রওজায়ে পাকত তাই উম্মতে যাইরে সালাম দে নবী ফুনেন না নফুনের ফুনের এটা লাই
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নবীর জীবদ্দশায় যেভাবে নবীর সামনে আদব রক্ষা করা পড়ে ঠিক সেইভাবে রোজায়ে আতহারার আদব রক্ষা করা পড়ে সমস্ত উম্মতের। এটা যে বেগুলো ঠিক খাওয়া আর যে মোবাইল চিপে ছবি তুলে লাইট দেখায় তোরা মানুষ ন ইনুন মারার মধ্য গনিব ডায়েরিত লেবের আগে ৮০,০০০ ইন বলে ইসলাম করে ইন ইসলামও নব নুর সালামও নব আর বেড়াইতে গেছিস না তুই জানোস না জাগাইয়ানোর দাম একটা উচ্চ আওয়াজ করে উঠতে মানা জোরে আনন্দ উঠতে মানা আল্লাহর পয়গম্বর রোজায়ে আতহারত দুনিয়া যেভাবে জীবিত আছিল ইয়াত তুন আরো শান শৌকত লই আরো পাওয়ারফুল হিসাবে জীবিত আছিল সুবহানাল্লাহ। আরো পাওয়ারফুল হিসাবে আল্লাহর পয়গম্বর জীবিত আছে রোজায়ে আতহারত। আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে যুবক ভাই হল যারা আল্লাহ তৌফিক দিব দুয়া করার তাইবে যারা আল্লাহ তৌফিক দিব রোজায়ে আতহারত মধ্যে যারা আল্লাহ লই যাবে খবরদার এটা যাইরে এন হনা আচরণ নকরিবা জিয়ানত দ্বারাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বেয়াদবি আল্লাহ আচরণ নকরিবা বড় মোহাব্বত করে হই দেশিত মানুষ হিসাবে হই মোহাব্বত হাজার হাজার মানুষ বরবাদ গিয়ে রোজায়ে আতহারত বেয়াদবি করি বরবাদ দিয়ে আল্লাহ কি হই রে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের সতর্ক করার খবরদার হে দুনিয়ার জগতের ঈমানদারেরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ নবারে ভান তোমরা একে অপরের যেভাবে ডাহ খবরদার আল্লাহর পয়গম্বরের সেইভাবে ন ডাকিবা কি হইব আন তাহবাতা আমালুকুম তোমরা যদি নবীর মজলিসত যাইরে নবীর লাই বেয়াদবিমূলক আচরণ করো জীবনত গর্গীয় দে গুনাহ জীবনত গর্গীয় দে সওয়াব বেগিন আল্লাহ নষ্ট করে দিব জীবনের আমল বেগিন ধ্বংস করে দিব আল্লাহ রোজায়ে আতহারত যাইরে বেয়াদবি আল্লাহ যারারে আল্লাহ তৌফিক দিয়ে জাগাইয়ানত যাবে আল্লাহর ঘরত যাবে ইনিবা আলাদা সাবজেক্ট যাবার আগে কে বুঝতে নয় এডিয়ার মজা যাইরে হইতে এতাল্লাহ যারা গিয়ে ইতেরা আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকর আদব বর্ণনা করতে যাইরে হদ খবরদার আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত মধ্যে গেলে বড় আওয়াজ কথা নবইবে চকুরে এমনি কেরাহিবে নবিল বিলাইবে আওয়াজের নিচে করে ফেলাইবে ইবইয়ে আর নবী রোজায়ে পাকত জীবিত উম্মত তোমার সমস্ত হরকাত সকানাত যদি তোমার আচার আচরণে আল্লাহর পয়গম্বরে যদি কষ্ট হয় জীবনত গর্গীয় দে আমল বেগিন আল্লাহ নষ্ট করে দিবে নাউজুবিল্লাহ। আই জায়ের বাইতে নববী याद रहे ये आए जायर बैते नबवी याद रहे ये बेजाबतया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीची निगाह पस्त हो आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है पाकीज़ा तरज़
আরশ বরি জান্নাতে ফেরদৌস পাকিজা তরাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूल अरबी है आराम गाहे पाके रसूल अरबी है अल्लाहर पैगंबर रोज़े पाकत जीवित आरान नबी इंतकाल हइए किया अल्लाह समस्त नबी रसूलगण যারা আছে বেগুন দুনিয়াত আগমন করি গিয়ে বেগুন নির্দিষ্ট টাইমে ইন্তেকাল হইয়ে আবার ইন্তেকালের সাথে সাথে সমস্ত নবী রসুলগণের আল্লাহ জীবিত করে দিবে সুবহানাল্লাহ তাহলে আর নবী যদি তাহিত চাইলে চিরস্থায়ী দুনিয়া তাহিত পাইতো খেলা গোটা দুনিয়ার সৃষ্টি হয়ে আর নবী রসুল তাহলে আর নবী যেতে ইন্তেকাল হইয়ে এটা পৃথিবীত আর কোন বাদশাহ রাজা মন্ত্রী মনফুর মনফাইফ কুটিপতি শিল্পপতি রাজা মহারাজা আলেম মুফতি মুহাদ্দিস খতিব বক্তা কোন কেই দায়িত্ব নয় সমগ্র পৃথিবী খালি হয়ে যাবে সমগ্র পৃথিবী ওইরান হয়ে যাবে শুধু একমাত্র আল্লাহর জাত বাকি থাকবে তখন আল্লাহ ডাক মারিব লিমানিল মুলকুল ইয়াউম আজিয়ার রাজত্ব হার আজিয়ার ক্ষমতা হার 5 বছর আল্লাহ ভাই 5 বছর আল্লাহ ভাই যারা মানুষ হলোর উপর জুলুম করি গিয়েছ অন্যায় করি গিয়েছ অত্যাচার করি গিয়েছ মানুষ হলরে দেশের জনগণের কোন হক আদায় করিত না পারস আবার দেশের জনগণের সম্পদ মারি মারিয়ে বিদেশের মধ্যে পাচার করি গিয়েছ রাজত্ব ভাইয়ের সারা দুনিয়ার মানুষের নিজের গোলাম মনে করি গেলি লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম আজিয়ার রাজত্ব হার তখন কোন জবাব কোন উত্তর কোন আওয়াজ কোন খেয়াই নামা দিব আল্লাহ নিজে উত্তর দিব আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহার না আজকে শুধুমাত্র রাজত্ব একমাত্র আমি আল্লাহর সুবহানাল্লাহ এতাল্লাই পৃথিবী এর যেহেতু চিরস্থায়ী হনিকে দায়িত্ব ন জাগে করিব কি লইয়ে যাবে আল্লাহর কোরআন শরীফের আয়াত ফরগি দিয়ে অনুবাদ করি আল্লাহ বয়ান ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন আল্লাহ ও দুনিয়ার জগতের মানব তোমরা ওই দিনের স্মরণ করো যেই দিনের মধ্যে তোমরা ধন সম্পদ ফুয়াশা দিয়ে আল্লাহর আযাব বাঁচানোর কোনো সুযোগ নাই আল্লাহ যদি আযাব দিতে চায় টিয়া হাবাইরও না পারিবা বাঁচিবেলাই আবার দুনিয়ার মধ্যে ফুয়াশা বড় বড় বিভিন্ন পোস্টত আছিল দে ইতারার দোহাই দিয়েরও ময়দানে মাহাশরত আল্লাহর আযাব বাঁচানোর কোনো সুযোগ নাই তো আল্লাহর হাসে তোমার টিয়া পয়সা দিয়ে ওখানে হান্না পাইবে আবার ফুয়াশা দিয়ে ওখানে লাভ হইতো না ফায়দা হইতো না হ্যাঁ টিয়াউন যদি আল্লাহর রাস্তা খরচ হইয়ে ফুয়াউন যদি মানুষের মতো মানুষ গড়িয়ে সম্পদ না বানায় সম্পদের মালিক না বানায় ফুয়াউন যদি সম্পদ বানায় গিয়ে দেয় আর দেশের মানুষ দুই প্রকার হদুন শিল্পপতি কুটিপতি ইতারা নিজেরা কোটি কোটি টিয়ার মালিক ফুয়ালেরও কোটি কোটি টিয়ার মালিক বানাই দিয়ে যায় আর হদুন মানুষ আছে যে কোটিপতি শিল্পপতি হইলেও ফুয়ারও কোটি কোটি টিয়ালা সম্পদ বানাই যায় কথা বোঝেন না জানি অনে ফুয়ালের সম্পদ জোয়ার নগরী ফুয়ারও সম্পদ বানাই যায় কোটি কোটি টিয়া অনে ফুয়ালের দিকে ইয়ে বাগাবাগি করতে যায় আজনা মারি ফেলে তার সইয়ে এক এক ফুয়ারে কোটি টিকা সম্পদ বানাইছে মরিয়েরও আমার তাই বানান মরিয়েরও আমার তাই দুনিয়ার মধ্যে মানুষ যাতে বিপদত পড়ে তখন সর্বপ্রথম মানুষ এবার দিয়ান যাবে ওদের টিয়ার মিককে আর তার নামে মামলা একটা নেই না ডারাই নাকি টিয়া 50,000 টিকে বান্ডি লোক গেল এরকম এবারকে দিয়ে কেন হইতে হচ্ছে টিয়া দিয়ে বাঁচবি অথবা আরোগ্য মানুষ বিপদত পড়ে গিয়ে হাতি না ডারে নাকি ফুয়ারা টেলিফোন করে দিয়ে ফুয়াই বই দে ডিবি প্রধান টেলিফোন করে দিয়ে
এটা আর নাম বলে মামলা কেন তুই কেশা কিনে তো না টেলিফোন কর অত দুনিয়া যেতে মানুষ বাজি যাগই অত টিয়ার মিকে দৌড়ে নইলে উপরস্থ ফদর মধ্যে হন সন্তান সন্ততি তাহলে বসা তাহলে ইতের আশ্রয় লয় একাল্লাই আল্লাহ হদ্দে না লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আযাব দিতে যায় টিয়াও বাঁচাইতে নয় ফয়ও বাঁচাইতে নয় ইনে কেন ফায়দা দিতে না আল্লাহর হাজার তো কি ফায়দা দিব ইয়ানে কারাত লই যা করে ইয়ান কি আদে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম একখান পরিষ্কার অন্তর লইয়ের যেই অন্তরের মধ্যে শিরিক না থাকবে যেই অন্তরের মধ্যে অহংকার না থাকবে যেই অন্তরের মধ্যে হিংসা না থাকবে যেই অন্তরের মধ্যে বিদ্বেষ না থাকবে যেই অন্তরের মধ্যে নিজরে বেশি হাবিল মনে করানি না থাকবে যেই অন্তরের মধ্যে আরেকজনের ছোট মনে করানি না থাকবে এলে কেন সাদা সিধা পরিষ্কার অন্তর লইয়েরা আল্লাহর হাসে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কলবে সলিম পরিষ্কার অন্তর লই আল্লাহর হাসে হইলে পরিষ্কার অন্তর যে অন্তরের মধ্যে কোন প্রকারের শিরিক নেই কি নেই নামাতের শিরিক বুঝো না আল্লাহ ক্ষমতার মালিক হন জনগণ না দেখে নিয়ে শিরিক খড়ো খড়ো ঢুকিয়ে দেয় আল্লাহ মামলা মুকদ্দমাত জিতন এখন অসুস্থতা তুন সুস্থতা দান করেন এখন সন্তান দান করেন এখন নাকি বাবা চাই ভাই এনে তো আল্লাহ আর সাক্ষী নালো হাজার জমিনের বহুত পবিত্র রেখে সমস্ত শিরিক বেদাত আল্লাহ সামনে আরো পরিষ্কার করি দোকা আমিন পৃথিবীর আল্লাহর জমিনত আল্লাহ যত কিছু নিষেধ করিগে সবচেয়ে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তু এই যে শিরিক শিরিকত্ব নিকৃষ্ট জিনিস আল্লাহর জমিনত আর নাই আবার তাওহীদত্ব শ্রেষ্ঠ উপদেশ আল্লাহর উপদেশ হলো ভিতর আর নাই সমস্ত নবী রাসূলগণের প্রথম উপদেশ তাওহীদ তাওহীদ মানে একত্ববাদ আল্লাহ এক এবং একক আল্লাহর কোনো অংশীদার নেই আল্লাহর কোনো শরীক নেই আল্লাহ এক এবং একক একখান অন্তর যেই অন্তরত কোনো শিরিকি বিশ্বাস নেই একখান অন্তর যেই অন্তরের মধ্যে কোনো হিংসা নেই ইয়ে তো হিংসার রুগীবে এমন কোনো সেক্টর নেই ইতের কি যোগ্যই আড়াই সমাজখন আড়াই নোয়ালিতে তৈল যোগ্যই রুগী নাহলে মানুষ হাঁটে নাই তো হ্যাঁ এই আমার আর হচ্ছি না বাবু যা বলবে আইরে ইনার আর কে কি হইতি তার নাম আল্লাহ হতেই দোয়ার খ্যাং করে লই রাত তো এসে বুঝুন মই তোর তো বুঝা গেল করতে শূন্যবার দো হতেই দোয়ার না খ্যাং করে লইলে আর তো বুঝুন মই তোর তো গেল বুঝা করতে হইতি তুই হ্যাঁ তার মানে দেখি ওই আরেকজনের কেন শহর দোয়ান লইতে নিতে বরদাস্ত করি না আরেকদিন সাত জনের দুঃখী মত হয়তো বেগুলো চা ফিরি কেন তো কি খুশির খবর কি হয়তো ওইতে দোয়ানে কেন লই দিই বলো ওদের কিন্তু ঘুরে গিয়ে তাহলে চা খাবার দেব সব দিলের ভিতর প্রত্যেকটি হিংসা তাহলে এই হাম্মান করি এন হইলে পরিবার আবার তিয়াই বদি আমার বিজতি করি আল্লাহর পয়গম্বর ফরমাত দে যত আমল করিবা করো দিলের ভিতর যদি হাসদ হিংসা তাহে হয় আমল বেগিন নষ্ট হয়ে যাবে এত লারা প্রত্যেকে এলে কেন অন্তর যে অন্তরত শিরিক নেই হিংসা নেই অহংকার নেই এলে কেন অন্তর লই আল্লাহর হাসে যাইবার তৌফিক দান করুক বেগুন হন আমিন আজ আর মাহফিলের মুগ্ধমণি প্রধান বক্তা আর সাতকানিয়া লোহাগাড়ার সূর্য সন্তান হযরত মাওলানা শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ তাই তশরীফ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান। আসসালামু আলাইকুম।